তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি ক্লিক সেন্সে এই স্টোরি টেলিংটা নিয়ে আলোচনা করবো। ওকে, ওয়্যার ইজ দ্যাট, এই যে এই স্টোরি টেলিংটা নিয়ে আলোচনা করবো। তো বেসিক্যালি এই স্টোরি টেলিংয়ের জন্য সবার আগে, আচ্ছা আমি একটা কাজ করি, আগে একদম ফ্রেশ থেকে শুরু করবো, ঠিক আছে? তো তো আমি এখানে আহ, কোথায় গেল, এই যে এটাকে ডিলিট মারি, আর তারপর এটাকেও ডিলিট মারি। তো দেখো, সবার আগে আমার কি করতে হবে, এই যে এখানে আসবে, এখানে এই স্টোরি টেলিংয়ে চলে আসবে, ঠিক আছে? এবার ক্রিয়েট নিউ স্টোরিতে ক্লিক করবে, ঠিক আছে? ক্রিয়েট নিউ স্টোরি হয়ে গেল, মাই নিউ স্টোরি। এখানে তুমি চাইলে আহ, কিছু করার নাম দিতে পারো, ঠিক আছে? তা আমি ধরো না এটা দিতে চাই অ্যাভোকাডো স্টোরি। হ্যাঁ, অ্যাভোকাডো স্টোরি হয়ে গেল। এবার আমাকে এখানে আমি কি করব, এইটা বেসিক্যালি তোমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো স্টোরি টেলিংয়ে তুমি বিভিন্ন স্লাইডস অ্যাড করতে পারো। স্লাইডসের মধ্যে তোমার ড্যাশবোর্ড, কেপিআই, এগুলো সব ছবি থাকবে। এগুলো তুমি এখানে অ্যাড করতে পারো, এবং অ্যাড করে তুমি যখন প্রেজেন্টেশন দেবে তখন এখানে এই প্লে স্টোরিতে ক্লিক করলে পুরো এই পিপিটির মতো এখানে তুমি চার্টস, ড্যাশবোর্ডস এসবের প্রেজেন্টেশন দিতে পারবে। ওকে, সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। ওকে, তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি চারটে কেপিআই ধরুন অ্যাড করব। ওকে, সো ফর এক্সাম্পল আমি শিটে গেলাম, কেপিআই একটা প্রথমে টানবো এখান থেকে লাইক দিস। এখানে চারটে কেপিআই অ্যাড করব, ঠিক আছে? প্রথমটা হচ্ছে অ্যাভারেজ প্রাইসের কেপিআই অ্যাড করব। ওকে, সো অ্যাভারেজ প্রাইস, অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসের কেপিআই আমি অ্যাড করলাম। ওকে, সো এখানে দেখুন আমাদের অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস কত বলেছে, 1.41। ওকে, নেক্সট কেপিআই হচ্ছে টোটাল ভলিউম কতটা বিক্রি হয়েছে সেটার সামেশনটা, মানে সাম অফ দ্য টোটাল ভলিউম সোল্ড। সো এইটার জন্য আমরা কি করবো, এই যে টোটাল ভলিউম সাম, দেখুন এখানে আমার সাম অফ টোটাল ভলিউম সোল্ড দেখাচ্ছে। আরেকটা কেপিআই নিলাম লাইক দিস। ওকে, সো এখানে আমি কি করব, নেক্সট আমি ফর এক্সাম্পল অর্গ্যানিকের শেয়ার কতটা আছে সেটা দেখতে পারি, অথবা আমি একটা কাজ করতে পারি, নাম্বার অফ রিজিয়ান কটা আছে সেটা আমি ধরুন এখানে ইয়ে করতে চাই, যে টোটাল কটা রিজিয়ান আছে। ওকে, তো আচ্ছা, তো এই যে থার্ড কেপিআই আমি যেটা অ্যাড করবো যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ রিজিয়ন। তো একটা কাজ করি, অ্যাড মেজারে এরমভাবে ডাইরেক্টলি না গিয়ে আমি এইখানে অ্যাডে ক্লিক করছি। আচ্ছা, একই ব্যাপার, আমি দেখতে চাই টোটাল কটা ডিস্টিংক্ট রিজিয়ন আছে। তো তার জন্য আমি এক্সপ্রেশনে যাব, যাওয়ার পরে এফএক্সে ক্লিক করলাম। তো এখানে আমি জাস্ট লিখবো কাউন্ট, কাউন্ট দিয়ে এখানে বেসিক্যালি আমার ডিস্টিংক্ট দিতে হবে, ঠিক আছে? ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দিয়ে তার ভিতরে আমাকে রিজিয়ন দিতে হবে, ডিস্টিংক্ট রিজিয়ন লাইক দিস। ওকে, এই যে এই ফিল্ডটা অ্যাপ্লাই মারি। তো দেখুন 54টা টোটাল ডিস্টিংক্ট রিজিয়ন আছে, তাদের অ্যাভারেজ প্রাইস হচ্ছে, এখানে অ্যাভারেজ প্রাইস অফ অ্যাভোকাডো কত ছিল, 1.41 অন অ্যান অ্যাভারেজ। সাম অফ টোটাল ভলিউম কত কি বিক্রি হয়েছে, এটা হয়েছে। ওকে, তো এবার এগুলোকে আমাকে স্টোরি টেলিংয়ের ওখানে অ্যাড করতে হবে। সো হোয়াট আই উইল বি ডুইং, আমার সোজাসুজি এডিট শিটে যেতে হবে। এখানে আমরা ক্লিক করলাম, এটায় ক্লিক করলাম, দিয়ে স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক স্ন্যাপশট, এটা আমরা নিয়ে নিলাম, সেভে ক্লিক করলাম। এখানেও দেখো রাইট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক স্ন্যাপশট, হয়ে গেল, সেভে ক্লিক করে দিলাম। এখানেও ক্লিক করলাম, এটায় ক্লিক করলাম, স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক স্ন্যাপশট, এটাও হয়ে গেল, সেভ হয়ে গেল। এবার দেখো, আমি এবার এটা স্টোরি টেলিংয়ের ওখানে অ্যাড করব। ওকে, সো এখানে আমি সবার আগে শিটের লাইব্রেরিতে যেতে হবে মোস্ট প্রবলি, এটা নয়, ভেরি সরি। কই গেল রে, এভেক্স লাইব্রেরি, শিট লাইব্রেরি, না, সো আমি এটা অ্যাড করবো কোথা দিয়ে রে ভাই? এই যে স্ন্যাপশট লাইব্রেরি, এটাই ক্লিক করবেন, স্ন্যাপশট লাইব্রেরি। সবার আগে আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করলাম, করে এখানে ড্রপ করে দিলাম। ওকে, লাইক দিস। ওকে, চাইলে আপনি এখানে রাখতে পারেন। দেন আবার এখানে ক্লিক করুন, সামেশন অফ টোটাল ভলিউম, এখানে এটা অ্যাড করে দিলাম। এটাকে একটু যদি ছোট করা যেত, লাইক দিস, আহা, ওকে, সাম অফ টোটাল ভলিউম অ্যাড হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট আমরা ধরুন অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে আবার এখানে গেলাম, এই যে অ্যাভারেজ অ্যাভারেজ প্রাইস সাম টোটাল ভলিউম কাউন্ট ডিস্টিং রিজিয়ন, ঠিক আছে? ফর এক্সাম্পল
এই যে টোটাল কটা ডিস্টিং রিজিয়ন আছে, 54টা। ঠিক আছে, এরপর আপনি চাইলে সাম অফ টোটাল ব্যাগস পার রিজিয়ন ওরকম কিছু অ্যাড করতে পারি। ওকে, সো লেটস গো। ওকে, তো শিটে গেলাম। শিটে যাওয়ার পর চাইলে আমি এখানে আরেকটা কেপিআই অ্যাড করতে পারি। সো জাস্ট আমি সেটাই করার চেষ্টা করছি। সো এখান থেকে আমি কেপিআই একটা নিলাম, নেওয়ার পরে অ্যাড মেজারে ক্লিক করলাম। আমি ধরুন এখানে টোটাল টোটাল ব্যাগস কটা আছে তার কাউন্ট আমি দেখতে চাই। ঠিক আছে, টোটাল ব্যাগসের কাউন্ট হচ্ছে এটা। এবার আমি চাইলে এখানে টোটাল ব্যাগসটাকে পুরো ডাইরেক্ট দেখাতে চাই, তাহলে নাম্বারে ক্লিক করব। দেখুন, আর এখানে এই .00টা সরাবার জন্য কি করব, এই সিম্পলের নিচে ক্লিক করে 1000, দেখুন সরে গেছে। এবার এটারও আমি একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে অ্যাড করব। ওকে, তো আমি এখানে রাইট ক্লিক করলাম, থ্রি ডটসে ক্লিক করলাম, স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক্সট স্ন্যাপশট, সেভ হয়ে গেল। হওয়ার পরে এবার আপনাকে কি করতে হবে, স্টোরি টেলিং মোডে যেতে হবে। যাওয়ার পরে এখানে আবার স্ন্যাপশট লাইব্রেরি, দেন আমি এখানে কোনটা করলাম এক্ষুনি, কোনটা কাউন্ট টোটাল ব্যাগস, এটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে করতে হবে একটু ছোট, এইটাকে ছোট করলে বেশি ভালো। হ্যাঁ, ঠিক আছে, কাউন্ট টোটাল ব্যাগস, হ্যাঁ, ওকে। সো এরকমভাবে আমরা একটা কেপিআই এরকম টাইপের বানালাম। এবার নেক্সট আমরা কি করতে পারি, একটা নতুন ইমেজ আমাদের লাগবে। তো একটা কাজ করা যায়, জাস্ট একটা মিনিট। নতুন এরকম শিট অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, এই দেখুন এখানটায় ক্লিক করুন, শিট লাইব্রেরি, মাই নিউ শিটে ক্লিক করুন। ঠিক আছে, মাই নিউ শিটে যেই ক্লিক করলেন লাইক দিস, এরকম আপনার অলরেডি একটা কিন্তু শিট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এই জায়গাটা ডিলিট করতে পারেন। এবার কিভাবে বুঝবেন, দেখুন প্লে স্টোরিতে ক্লিক করুন, দেখুন এখানে 4টে স্লাইড তৈরি হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে থার্ড, সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট। এবার একটা জিনিস আপনি ভালো করে দেখুন, এটা হচ্ছে ফার্স্ট। এবার দেখুন আরেকটা শিট আমি অ্যাড করতে চাইছি, এইখানে আবার আমি ক্লিক করলাম, করে মাই নিউ শিটে ক্লিক করলাম। ঠিক আছে, দেখুন একটা নতুন শিট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এটাকে সরিয়ে দিলাম। কীভাবে বুঝবো নতুন অ্যাড হয়েছে, দেখুন প্লে স্টোরিতে ক্লিক করলাম, এই দেখুন 5টা শিট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন। ঠিক আছে, তো আমি এখানে ছিলাম, এবার আমি এইখানে একটা নতুন যেহেতু পেয়েছি, এখানে আমি গেলাম, দিয়ে এখানে ক্রস করলাম, দেখুন এমটি শিট এসছে। এবার এখানে আমায় কিছু না কিছু অ্যাড করতে হবে। ওকে, তো তার জন্য আমার কী করতে হবে, আগে আমি নিজের শিটসে যাব। শিটসে যাওয়ার পরে আমি এগুলোকে সরিয়ে দেবো, বিকজ এগুলো আমার অলরেডি অ্যাড করা হয়ে গেছে। একটা প্রপার স্টোরি কী করে বানাতে হয় এটা জানতে হবে। ঠিক আছে, কারণ ম্যানেজারদেরকে এই জিনিসগুলোই মেনলি তোমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, সো প্লিজ বি কেয়ারফুল। হ্যাঁ, তো এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আহ, এক মিনিট। উম, আচ্ছা, সো এইবার আমি ধরো জানতে চাই যে অ্যাভারেজ সেলস ভলিউম বাই রিজিয়ন। ঠিক আছে, একটা চার্ট তৈরি করব। ওকে, সেটা হচ্ছে যে রিজিয়ন আর সাম অফ টোটাল ভলিউম, ধরুন আমি এইটা চেক করতে চাই, অথবা আমি দেখতে চাই যে একটা লাইন চার্ট তৈরি করছি, যেটা তোমার টাইমের সাথে সাথে প্রাইসের ট্রেন্ডটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, অ্যাভারেজ প্রাইসের ট্রেন্ডটা কীভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, সো লাইন চার্টে ক্লিক করলাম, ডাইমেনশনে গেলাম, ডাইমেনশনে আমি ডেট দিয়ে দিলাম অ্যাজ এ ডাইমেনশন, বিকজ এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, এর উপর ম্যাথামেটিক্যাল অপারেশন পারফর্ম করি না আমরা। আর মেজারে আমরা দিয়ে দিচ্ছি অ্যাভারেজ প্রাইসের অ্যাভারেজ। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যাভারেজ প্রাইস উইথ রেসপেক্ট টু টাইম। এবার আপনি চাইলে এখানে বিভিন্ন রকমের জিনিস, শর্টিং তো দেওয়া যায় না, অ্যাপিয়ারেন্স, যেরকম এরিয়া এরকম যদি দিয়ে দেন তাহলে দেখতে আরও সুন্দর হবে, রাইট? সো এরকম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। দিলেন তো? এইবার অ্যাডনস কিছু যদি দিতে চান, ডাইমেনশন, রেফারেন্সের লাইন এগুলো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ, যদি না লাগে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এবার এই এডিট শিটে গেলাম, যাওয়ার পরে কি করতে হবে আমাকে, এখানে রাইট ক্লিক করলাম, এখানে থ্রি ডটসে ক্লিক করলাম, স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক স্ন্যাপশট, সেভ। ঠিক আছে, এরপরে আমাদের এখানে কি করতে হবে, এই স্টোরি টেলিংয়ে এলাম, এই এখানটায় আমরা এটাকে ক্লিক করলাম, করে দেখুন একটা লাইন চার্ট মতো এসছে, এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। ওকে, এবার এটাকে আপনি নিজের মতো চাইলে ফিক্স করতে পারেন, নো ওয়ারিস।
লাইন স্পেসিং অটো, এখানে আপনি শো ডেটা পয়েন্টস চাইলে দেখাতে পারেন বা ছেড়ে দিন, দরকার নেই কিছু। এখানে লেবেলস অ্যান্ড টাইটেল, ডেট, ডান। হুম। এবার এখানে চাইলে আপনি এক্সট্রা কিছু লিখতে পারেন যে ডেট, চেঞ্জ ইন প্রাইস ট্রেন্ড উইথ ওভার টাইম, এরকম চাইলে কিছু লিখতে পারেন। তাহলে এখান থেকে এটাকে নিলেন, এটাই ক্লিক করলেন, দিয়ে এটাকে এখানে ফেলে দিলেন। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম। এবার আমি এখানে ধরুন দিয়ে দিচ্ছি প্রাইস ট্রেন্ড ওভার টাইম, এরকম দিলাম, বিকজ এগুলো সব দিলে তবেই তো বুঝতে পারবেন। ওকে, সো এখানে ইউ ক্যান ডু লাইক দিস, প্রাইস ট্রেন্ড ওভার টাইম কীরকমভাবে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে এটা আপনার দিলাম। তারপর আমরা কি করলাম, প্লে স্টোরিতে ক্লিক করলাম। এ দেখুন, এটা হচ্ছে প্রাইস ট্রেন্ড ওভার টাইম, এর আগেরটা হচ্ছে আমাদের কেপিআইটা, এটা হচ্ছে প্রাইস ট্রেন্ড ওভার টাইম। তারপর আমরা থার্ডের এমটি স্লাইডটা লাগবে। ওকে, তো এবার গো টু শিটে গেলাম। আহা, শিট। এইবার ভুলভাল জায়গায় যাওয়া শুরু হয়েছে। জাস্ট ওয়েট। হুম। ওভারভিউ শিটে গেলাম। হুম। এইবার এখানে আমাদের কি করব, ফর এক্সাম্পল নেক্সট আমরা লাইন চার্ট দেখালাম, এরপর ধরুন আমি একটা বার চার্ট দেখতে চাই, সেটা হচ্ছে রিজিয়নের রেসপেক্টে আমাদের ভলিউমের সামেশনটা কীরকম, মানে কোন রিজিয়নে সব থেকে বেশি ভলিউম বিক্রি হয়েছে, ঠিক আছে, কোন রিজিয়নে সব থেকে কম ভলিউম বিক্রি হয়েছে, ঠিক আছে। সব থেকে আমি যদি জানতে চাই যে কোন রিজিয়ন সব থেকে বেশি অ্যাভোকাডো খায়, সেটা আমি যখন জানতে চাই, তার জন্য একটা বার চার্ট লাগবে। তো বার চার্টে গেলাম, ডাইমেনশন আমরা কি দেবো, রিজিয়ন দেবো, রাইট। সো দিস ইজ আর রিজিয়ন, আর এখানে আমি দেবো সামেশন অফ টোটাল ভলিউম, টোটাল ভলিউম, সামেশন অফ টোটাল ভলিউম, এই যে ব্যাপার। চাইলে এটাকে আপনি একটু রিভার্সও করতে পারেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। এখানে গেলেন, করলেনটা কি, এই রাইট ক্লিক করলেন। আচ্ছা, এখানে দেখুন সব থেকে বেশি এ খায়। তো বেসিক্যালি এইরকম এর রেসপেক্টে আপনি চাইলে দেখতে পারেন যে সব থেকে বেশি কোন রিজিয়নটা অ্যাভোকাডো খায়, যেটা হচ্ছে টোটাল ইউএস। ওকে, যাই হোক, তো এখানে আমি এডিট শিটে গেলাম, রাইট ক্লিক করলাম, এখানে এটাতে ক্লিক করলাম, স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক স্ন্যাপশট, হয়ে গেল, সেভে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার আমায় যেতে হবে স্টোরি টেলিংয়ে গেলাম। ওকে, তো এখানে ক্রস করলাম, এটা হচ্ছে এমটি শিট। আহা, ডিলিট। এটা বোধহয় মোস্ট প্রবলি এমটি শিট, আমাদের দেখে নিচ্ছি এটা কত নম্বর শিট ছিল। ইয়েস, দিস ইজ আওয়ার এমটি শিট। তো এখানে আমি জাস্ট এটাই ক্লিক করব, তারপরে এই যে একটা বার চার্ট বানিয়েছি, এই বার চার্টটাকে এসে এখানে বসিয়ে দেবো। এবার চাইলে আপনি এটাকে বড় করতে পারেন, আই থিঙ্ক বড় করতেও লাগবে। হুম, এই যে এরকম দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে এবার আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ইউএসএ যেটা আছে, আহা, এখানে এটা দেখাতে হবে। ওকে, এবার আপনি এখানে যদি চান কোনো অবজেক্টস টাইপের দিতে পারেন, ফর এক্সাম্পল ধরুন এটা দেবেন আপনি। ফর এক্সাম্পল আপনি এটা দিতে চান, এটা নয়, নট দিস ওয়ান। এই যে শেপসে গেলেন, ফর এক্সাম্পল আমি এটা দিতে চাই, সো দিস থিং। বা এটা দিয়ে লাভ তো কিছু নেই, সো আমি জাস্ট এমনি প্লেন টেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, টাইটেল, প্যারাগ্রাফ টাইটেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে এসে ড্র্যাগ ড্রপ করলাম, এটাকে একটু সরালাম, এখানে আমরা দেখে নিচ্ছি, জাস্ট লিখছি ইউএসএ কনজিউমস দ্য মোস্ট অ্যাভোকাডো, হয়ে গেল, অসুবিধা কিছু নেই, লিখে রাখুন, ছেড়ে দিন। আচ্ছা, নেক্সট স্লাইডে এবার যাও, প্লে স্টোরিতে ক্লিক করলাম। এই দেখুন, এখানে আপনি জানি না, এটা চেঞ্জ তো করা যায় না, প্রাইস ট্রেন্ড ওভার টাইম দেখানো আছে, এটা হচ্ছে কেপিআই, নেক্সট হচ্ছে প্রাইস ট্রেন্ড ওভার টাইম, ইউএসএ কনজিউমস দ্য মোস্ট অ্যাভোকাডো। এবার এই এমটি শিটে এলাম, এসে এখানে ক্রসে ক্লিক করলাম। এবার একটা নতুন আমরা বানাবো, ঠিক আছে, অ্যাভারেজ প্রাইস ভার্সেস রিজিয়ন। এবার আমি দেখতে চাই কোন রিজিয়নে অ্যাভারেজ প্রাইস সব থেকে বেশি, নাকি এটা করলাম বোধহয়, এক মিনিট দেখি। প্রাইস ট্রেন্ড ওভার টাইম, এক মিনিট দেখতে হবে এটা, জাস্ট আ সেকেন্ড। এটা কিসের আমি বানিয়েছিলাম, অ্যাভারেজ প্রাইস, হ্যাঁ এবার ঠিক আছে, প্রাইস ট্রেন্ড ওভার টাইম। এবার নেক্সট হচ্ছে অর্গানিক ভার্সেস
হুম। এবার ধরুন আমি এরম করতে চাই, আচ্ছা প্লে স্টোরিতে ক্লিক করলাম, এটা গেল, এটা এখন দেখাচ্ছে হাই অ্যাভারেজ প্রাইস, এখানেও দেখাচ্ছে রিজিয়ন ভার্সেস এটা। ওকে, আমি এই এমটি স্লাইডে এলাম, ক্রস করলাম। এইবার ভালো করে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমি শিটে গেলাম লাইক দ্যাট। এবার এখানে আমি এটাকে তো সবার আগে ডিলিট করছি। হুম। একটা পাই চার্ট আমি বানাবো। ওকে, সো লেট মি ক্লিক অন দ্য পাই চার্ট। এই যে পাই চার্ট, আমি দেখতে চাই যে কার শেয়ার অফ ভলিউম বেশি, অর্গ্যানিকের বেশি ভলিউম এই মানে খায় লোকে, নাকি কনভেনশনালের বেশি ভলিউম খায়। তো আমি ডাইমেনশনে আমি দিয়ে দিচ্ছি টাইপ। ঠিক আছে, টাইপে কি হবে, কনভেনশনাল নয় অর্গ্যানিক। আর আমি দেখতে চাই অ্যাড মেজারে যে টোটাল ভলিউম, কার টোটাল ভলিউম বেশি। ওকে, তো টোটাল ভলিউমের সামেশন কোনটা বেশি খায়। তো আমি দেখতেই পাচ্ছি কনভেনশনাল ম্যাক্সিমাম আর অর্গ্যানিক হচ্ছে এইটুকু। ঠিক আছে, সো এটা আপনি চাইলে করতে পারেন। তো আমি ফর এক্সাম্পল এটাকেও আমি আমার শিটে নিয়ে যাব। সো রাইট ক্লিক করব, থ্রি ডটস, স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক স্ন্যাপশট, সেভে ক্লিক করে দিলাম। ওকে, এইবার আমি সোজাসুজি চলে যাব স্টোরি টেলিংয়ে। ওকে, দেন এখানে এই প্লাসে ক্লিক করলাম, আনটাইটেলডের এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। ঠিক আছে, এখানে চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। এরপর আপনি এখান থেকে একটা নেবেন, টেক্সট নেবেন, টাইটেল নিয়ে এখানে ফেলে দিন। এখানে একটুকে সরিয়ে ডবল ক্লিক করুন, দিয়ে লিখুন মোস্ট অফ দ্য ইউজার্স কনজিউম কনভেনশনাল টাইপ। ঠিক আছে, এবার এটা একটু আম, চাইলে এটাকে চাইলে এটাকে এরকমভাবে ক্লিক করে আপনি বোল্ড ইটালিক্স দিয়ে দিতে পারেন। এরকমভাবে করে দিন, ভালো লাগবে। মোস্ট অফ দ্য ইউজার্স কনজিউম কনভেনশনাল টাইপ। ঠিক আছে, বুঝতেই পারছেন। আচ্ছা, নেক্সট আমি ফর এক্সাম্পল প্রাইস ভার্সেস ভলিউম রিলেশনশিপ, আমি একটা স্ক্যাটার প্লট বানাতে চাইছি। ঠিক আছে, বা মান্থলি ভলিউম ট্রেন্ডও আমি দেখাতে পারি, মান্থলি ভলিউম কিরকম কি হচ্ছে সেটাও আমি দেখাতে পারি। তো ফর এক্সাম্পল তার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা ব্যাকস্পেস দিয়ে উড়িয়ে দিলাম। মান্থলি ভলিউম ট্রেন্ডের জন্য একটা লাইন চার্টই লাগবে আমাদের। ঠিক আছে, লাইন চার্ট দিলাম, মান্থলি ভলিউম ট্রেন্ড। ঠিক আছে, তাহলে পার মান্থ কিরকম কি ভলিউম, এই কোন মাসে, মানে অন অ্যান অ্যাভারেজ কোন মাসে টোটাল ভলিউম বেশি হয় না হয় তার ট্রেন্ডটা দেখতে চাই। তো এখানে ফিল্ডে আমি মান্থটা খুঁজছি, কোথায়, মান্থ মান্থ মান্থ, মান্থ তো পাচ্ছি না ভাই। আচ্ছা ছেড়ে দাও, মান্থ তো নেই, তো এটা করা যাবে না। নেক্সট হচ্ছে টোটাল ব্যাগস ডিস্ট্রিবিউশন, আমি ধরুন এটা দেখতে চাই। ওকে, তো একটা বার চার্ট মতোই আমি যদি বানাই, ঠিক আছে, সেটা হচ্ছে যে রিজিয়নের ডিস্ট্রিবিউশন দেখতে চাই। ওকে, মানে কোন ব্যাগসগুলো কোন জায়গায় সব থেকে বেশি ডিস্ট্রিবিউট হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাড ডাইমেনশনে গেলাম, আমি রিজিয়নটাকে সিলেক্ট করলাম, আর আমি ধরুন দেখতে চাই যে সব থেকে বেশি স্মল ব্যাগস কোথায় বিক্রি হয়েছে। ঠিক আছে, কাউন্ট অফ স্মল ব্যাগস, এটা আমি দেখতে চাই। ওকে, একই, এটা খুব ইউনিফর্ম, ইউনিফর্ম জিনিস দেখিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, সাম অফ টোটাল লার্জ ব্যাগ সব থেকে বেশি কোথায় বিক্রি হয়েছে, এটা আমি ফর এক্সাম্পল যদি দেখাতে চাই তো দেখানো সম্ভব। তো লাইন চার্টে গেলাম, ডাইমেনশনে বেসিক্যালি রিজিয়নটা দিচ্ছি, রিজিয়ন। আচ্ছা, রিজিয়নের সাথে পপুলেশন যদি করা যায়, লেটস সি, রিজিয়নের সাথে একবার পপুলেশন, লেটস ট্রাই, পপুলেশনটাকে মেজারে দিয়ে দিলাম, কাউন্ট পপুলেশন, তৈরি হবে। আরে বাহ, তৈরি তো হয়েছে, বাট এটা ঠিক, ও আচ্ছা, এটা দুটো আলাদা ডেটা সেট হয়ে গেল। এই একটা সমস্যা এখানে কলমসে হয়, জানেন তো, কোয়ালিফাই স্টার দিলে তখন বোঝা যায়। ওকে, যাই হোক, অ্যাড ফিল্টার ফর ইয়ার, রিজিয়ন টাইপ ডেট। আচ্ছা, ফর এক্সাম্পল আমি দেখতে চাই, অ্যাড ডাইমেনশন করলাম যে আমি এখানে রিজিয়নই দিচ্ছি বারবার। হুম, এই যে রিজিয়ন দিলাম, আর এখানে আমি লার্জ ব্যাগসের ইয়েটা দেখতে চাই। ওকে, টোটাল ব্যাগস, তার কাউন্ট দেখি। সো এইটা, দিস ইজ নট দ্য পারফেক্ট চার্ট। আমি বার চার্ট করছি, বার চার্টে গেলাম, অ্যাড ডাইমেনশন, আমি দেখতে চাই কোন রিজিয়নে সব থেকে বেশি ব্যাগস, মানে কাউন্টটা বেশি। তো আমি রিজিয়নে ক্লিক করলাম, আর মেজারে আমি দেখতে চাই কোন রিজিয়নে সব থেকে বেশি লার্জ ব্যাগ বিক্রি হয়,
কোন টোটাল ব্যাগ বিক্রি হয়, কোন রিজনে সবথেকে কম বিক্রি হয়, এইগুলো। তো এখানে আমি দেখতে পাচ্ছি সবাই সব জায়গাতেই মোরাললেস ইকুয়াল বিক্রি হয়, ঠিক আছে। তো আমি এটাকেও নিয়ে হুম হুম হুম। তো এবার এটাকে আমি সেই একই কাজ করবো। সো আই উইল জাস্ট, আমি রাইট ক্লিক করবো, তিনটে ডটে ক্লিক করবো, স্টোরি টেলিং স্ন্যাপশট, টেক স্ন্যাপশট হয়ে গেল, সেভে ক্লিক করলাম, হয়ে গেল। এবার ডাইরেক্ট স্টোরি টেলিংয়ে চলে যাব। এই যে নেক্সট স্লাইডে যাওয়ার জন্য প্লে স্টোরিতে ক্লিক করলাম, দিয়ে এখানে আমি এইরকমভাবে গেলাম, দিয়ে ক্রস করে বেরিয়ে এলাম। এটা জাস্ট একটা বেসিক্স টাইপের স্টোরি টেলিং। এখানে গেলাম, এই যে লাস্ট যেটা আছে সেটা টপেই থাকবে, নিয়ে এলাম এখানে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমি এটাকে চাইলে বড় করতে পারি, তুমি চাইলে তুমিও বড় করো, কোনো সমস্যা কিছু নেই। তো ফর এক্সাম্পল লাইক দিস। তো এটার আমি একটা নেম দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে রিজিয়ন ভার্সেস টোটাল ব্যাগস। সো আমি ওটা দিয়ে দিচ্ছি রিজিয়ন ভার্সেস টোটাল ব্যাগস। ওকে, এরপরে আমরা এখানে জাস্ট ইটালিক করলাম। সো ইটালিক হয়ে গেল, বোল্ড। চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন যদি ইফ ইউ ওয়ান্ট, না হলে দরকার নেই। সো লাইক দিস, এটা হয়ে গেল। এবার জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, এবার আমি প্লে স্টোরিতে ক্লিক করলে সবই দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে এটা, এই দিকটা। তো দিস ইজ আওয়ার বেসিক স্টোরি। ওকে, সো এরকমভাবে তুমি চাইলে ক্লিকে বেসিক স্টোরি বানাতে পারো। ওকে, সো এবার কী করে ডাউনলোড করবো? নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমরা এটাকে কি করে, এই যে পার্টিকুলার স্টোরিটাকে আমরা যেটা বানিয়েছি এটাকে আমরা কি করে ডাউনলোড করব, রাইট? তো তার জন্য কি করব, এই যে থ্রি ডটসে ক্লিক করব, করার পরে ডাউনলোড স্টোরি এস পিডিএফ ক্লিক করে দেবো, ঠিক আছে। যেই আমি এখানে ক্লিক করব, সো এখানে আমাদের জেনারেটিং এ স্টোরি দেখাবে, ঠিক আছে। এরপরে আই হোপ ডাউনলোড অ্যাভোকাডো স্টোরি এরকম যদি আমি লিখি, সেভ করে দিই, সো নাও আই হোপ আমরা এটাকে দেখতে পাবো। সো জাস্ট একবার খুলে দেখে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম যেটা, যেখানে আমাদের কেপিআইগুলো দেখানো আছে। নেক্সট দেখো আমাদের সেই লাইন চার্ট, প্রাইস ট্রেন্ড ওভার টাইম, ঠিক আছে, অ্যাভারেজ প্রাইসের ট্রেন্ড উইথ রেসপেক্ট টু টাইম। বোঝাই যাচ্ছে 2016-তে বেশি ছিল, 2017-তে আরেকটু বেশি হয়েছে। সো এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে হচ্ছে ইউএসএ কনজিউমস দ্য মোস্ট অ্যাভোকাডো, আমরা দেখতেই পাচ্ছি ইউএসএতে সব থেকে বেশি অ্যাভোকাডো। ম্যাক্সিমাম লোক এখানে কনভেনশনাল টাইপের অ্যাভোকাডো ইউজ করে। আর এখানে হচ্ছে রিজিয়ন ভার্সেস টোটাল ব্যাগস, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা রিজিয়নে ইকুয়াল অ্যামাউন্ট অফ ব্যাগসই কেনা বেচা হয়েছে। সো দিস ইজ বেসিক্যালি ডেমো স্টোরি টেল, যেটা তোমরা স্টোরি টেলিং যেটা তোমরা ক্লিক সেন্সে করতে পারো, বা তোমরা যখন মেন কাজকর্ম করবে ডেটা সেটের উপরে বিভিন্ন লাইন চার্ট, বার চার্ট এসব বানাবে, তো তোমরা তখন স্টোরি টেলিংটাকে ইউজ করতে পারো, আর তারপর প্রেজেন্টেশন দিতে পারো। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে।